প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 সালের যে ক্লাস শুরু করে দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে কথা না বাড়িয়ে। দেখো বই আমি নিচ্ছি, দাঁড়াও বইটা দেখি এবং বইটা দেখেই পড়াবো। চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে শুরু করার আগে একটি রিকোয়েস্ট রইল। রিকোয়েস্টটি হচ্ছে, তোমরা হয়তো ভাববে লাইক সাবস্ক্রাইব করো, তেমন কিছুই বলিনি আমি। বলছি বইটা খুলো, বইটা খুলে মিলাও এবং পড়ার চেষ্টা করো। আজ থেকে পড়লে তুমি ধীরে 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 গ্রো করবে এবং সেই গ্রোটা এমন হবে পরবর্তীকালে তুমি এতটাই স্ট্রং হয়ে গেছো ইংলিশে তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে? তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে। তো চলো শুরু করি। আমাদের যে প্রথম রয়েছে গল্পটা, সেটি হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট। ঠিক আছে? কে লিখেছে? রাস্কিন বন্ড। কে লিখেছে? রাস্কিন বন্ড। তো রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাভ ইট যে টপিকটা রয়েছে, এই টপিকটা থেকে আমরা আগে রিডিং পড়বো, তারপরে এমসিকিউ আলোচনা হবে, এসসিকিউ আলোচনা হবে, লং কোয়েশ্চেন কী কী আসতে পারে সবটাই আমি দেবো, এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে মক টেস্ট দেব। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এখানে শুরু করা যাক। দেখো আমি শুরু করি, পুরো গল্পে চলে যাচ্ছি। ঠিক আছে? I had the train compartment to myself up to Rohana, then a girl got in. আমি, লেখক কি বলছেন যে আমি রোহনা স্টেশন অবধি একাকী ট্রেনের কম্পার্টমেন্টে ছিলাম, তারপরে একটি মেয়ে উঠলো। তারপরে কি হচ্ছে দেখো, চলো চলো চলো। The couple who show her up were probably her parents. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of the window, and how to avoid speaking to stranger. মানে কি? দ্য কাপল অর্থাৎ যে দম্পতি, যাকে দেখে মনে হচ্ছিল যে মেয়েটির বাবা মা, সম্ভবত তার বাবা মা, তারা খুবই চিন্তিত ছিল। দে আর ভেরি অ্যাংজিয়াস, তারা খুবই চিন্তিত ছিল অ্যাবাউট হার কমফোর্ট, তার নিরাপত্তার সম্পর্কে। এবং যে মহিলাটি এসেছিল, সেই মহিলাটি তাকে নির্দেশ দিচ্ছিল যে কোথায় জিনিসপত্র রাখতে হবে, কখনো যেন জানালার পাশে ঝুঁকে না পড়ে, এবং কিভাবে অপরিচিত ব্যক্তিবর্গের থেকে কথোপকথনকে এড়িয়ে যাবে। এইটুকু জানলাম। তারপরে কি আছে চলো শুরু করা যাক। They called their goodbye and the train pulled out of the station. তারা মেয়েটিকে বিদায় জানালো এবং ট্রেনটি স্টেশন ছাড়িয়ে চলে গেল। তাহলে আমরা কি জানলাম? লেখক রোহনা স্টেশন অবধি একাকী ভ্রমণ করছিলেন, তারপরে একজন মেয়ে আসলো এবং মেয়েটির বাবা মা দেখা করতে এসেছিলো, সম্ভবত তার বাবা মা। তার মা কী করলো? তাকে বিভিন্ন ধরনের নির্দেশ দিল এবং তারা তাদের মেয়েটির বিদায় জানালো আর ট্রেনটি স্টেশন ছাড়িয়ে চলে গেছে। এতটুকু জানলাম। তারপরে দেখো আমরা জানবো অ্যাজ আই ওয়াজ, যেহেতু আমি ছিলাম টোটালি মানে সম্পূর্ণরূপে, ব্লাইন্ড মানে অন্ধ, অ্যাট দিস টাইম, যেহেতু আমি সেই সময়ে সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম, মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইক অ্যান্ড ডার্কনেস, আমার চোখ শুধুমাত্র উদ্দীপিত হতো অন্ধকার এবং আলোতে। লেখক বলছেন যেহেতু আমি সেই সময়ে কী করছিলাম, যেহেতু আমি সেই সময় সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম, আমার চোখ শুধুমাত্র দিনের আলোয় এবং রাতের অন্ধকারে উদ্দীপ্ত হতো। তারপরে কি আছে দেখি, I was unable to tell, আমি অসমর্থ ছিলাম বলতে, what the girl looked like, মেয়েটি দেখতে কেমন ছিল। But I knew, বাকি আমি জানতাম, she wore slipper from the way they slap against her heels, কিন্তু আমি জানতাম যে সে জুতো পরেছিল, চটি চপ্পল পরেছিল। কিভাবে জানলাম? she wore slipper from the way they slapped against her heel, তার জুতোর শব্দ শুনে, জুতোর চলার যে শব্দটা হচ্ছে, সেই শব্দ শুনে লেখক জানতে পেরেছিলেন যে মেয়েটি চটি চপ্পল পরেছিল। তারপরে কি আছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। লেখক এখন জিজ্ঞেস করছেন মেয়েটাকে, মেয়েটা কিন্তু ট্রেনে প্রবেশ করে গেছে। ঠিক আছে? লেখক এখন মেয়েটিকে জিজ্ঞেস করছেন যে তুমি কি দেহরা অবধি যাবে। লেখক কি জিজ্ঞেস করলেন? তুমি কি দেহরা অবধি যাবে? আরে বলো, মরে গেলে সবাই নাকি?
ক্লাসটাকে ক্লাসের মতো জায়গায় রাখবে, ঠিক আছে? মজাক করার সময় মজাক। I must have been sitting in a dark corner. আমি অবশ্যই, I must have been, আমি অবশ্যই বসেছিলাম sitting in a dark corner, একটি অন্ধকার কোণায় বসেছিলাম। Because my voice startled her. কেন? Because মানে কারণ আমার যে কণ্ঠস্বর, my voice startled her, তাকে চমকিত করেছিল। হার মানে তো তোমরা জানো, ঠিক আছে? She gave a little exclamation. সে একটু আবেগসূচক অনুভূতি প্রকাশ করলো and said, বলল। কি বললো মেয়েটি দেখি? I did not anyone else was there. আমার জানা ছিল না যে এখানে কেউ আছে বলে। মেয়েটি কি বললো? যে আমার জানা ছিল না এখানে কেউ আছে বলে। তারপর কি আছে দেখো, well it often happen that people with good eyesight fail to see what is right in front of them. লেখক এখন বলছেন, হ্যাঁ এটা অনেকবারই ঘটে যে সমস্ত ভালো দৃষ্টিসম্পন্ন ব্যক্তি অনেক সময় তার সামনের ব্যক্তিকে দেখতে পায় না। কে বলছে? লেখক বলছে যে হ্যাঁ এটা অনেকবারই ঘটে যে অনেক সময় তার ভালো দৃষ্টিসম্পন্নযুক্ত ব্যক্তি তার সামনের ব্যক্তিটিকে দেখতে পায় না। They have too much to take in, I suppose. কি বলছেন লেখক? আমার মনে হয়, লেখক বলছেন যে আমার মনে হয় তাদের অনেক কিছু দেখার আছে। Whereas people who cannot see have to take in only essential, whatever register most tellingly on their remaining sense. Whereas people, যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র কি করে, একটু মাত্র দেখতে পায় বা পুরোপুরি দেখতে পায় না, তারা শুধুমাত্র নেয় টেক ইন, তারা শুধুমাত্র নেয় অনলি এসেন্টিয়াল, প্রয়োজনীয় জিনিসটিকে, হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্স, যেটি তাদের মস্তিষ্কে আগে থেকে ঢোকানো থাকে। ঠিক আছে, তাহলে আমরা গল্পটা কি জানলাম একটু জেনে নেব। দেখো আমরা এখানে জানলাম যে একটি লেখক এক জায়গায় যাচ্ছেন, তিনি তার জন্য কি করেছেন, ট্রেনে চড়েছেন। ট্রেনে চড়ে কি করেছেন, রোহানা অবধি স্টেশন হচ্ছে একটা রোহানা, সেই রোহানা স্টেশন অবধি লেখক তার ট্রেন কম্পার্টমেন্টে একা ছিলেন, ঠিক আছে, ট্রেনের কামরায়। তারপরে রোহানা একটা মেয়ে উঠলো, মেয়েটিকে একজন দম্পতি দেখা করতে এসেছিল, যারা সম্ভবত তার বাবা মা ছিল, ঠিক আছে। এবং মেয়েটির কে দেখা করতে আসা মহিলাটি তাকে বিভিন্ন ধরনের নির্দেশ দিয়েছিল। তারপরে কি জানলাম, তারা মেয়েটিকে বিদায় জানালো, কারা? মেয়েটির বাবা মা মেয়েটিকে বিদায় জানালো এবং ট্রেনটি স্টেশন ছাড়িয়ে গেল। তারপর লেখক কথোপকথন শুরু করলেন। লেখক কি বললেন যে তুমি কি দেহের অবধি যাচ্ছ? মেয়েটি কি বলল? মেয়েটি চমকিত হয়ে গেল, কারণ লেখকের মনে হয়েছিল যে তিনি একটি ডাক কন্যার সাইডে বসেছিলেন। তারপরে কি হলো, তারপরে কি হয়েছে, তিনি লেখক কিছু মন্তব্য করলেন যে হ্যাঁ অনেক সময় ভালো যে দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা তার সামনের ব্যক্তিটিকে দেখতে পায় না, এবং হয়তো তাদের অনেক কিছু দেখার আছে, এবং যারা খুব কম দেখতে পায় তারা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটুকুই নেয় যেটা তাদের মস্তিষ্কে আগে থেকে ঢোকানো থাকে। ঠিক আছে, এই যে টপিকটা, এই টপিকটার 4টি ক্লাসেস হবে। প্রথমত এই ফার্স্ট পার্টটা করলাম, এরপরের দিন আরও 3টি ভিডিও প্রত্যেক শনি রবিবার আমরা ভিডিও পোস্ট করে থাকি আমাদের চ্যানেলে। ঠিক আছে, তো চলো আজকে এ অবধি, দেখা হবে আগামী ভিডিওতে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। গুড বাই, সি ইউ লেটার।